নিহার, স্বপ্নে করা কাজগুলো বাস্তবে ঘটে না। না বাবা, আমি তো ওই ছাড়ো, কাকে আমি বোঝাচ্ছি। সরি বাবা, আমি হেরে গেছি। তোমাদের দুজনকে ফেল করেছি আমি। অনেক চেষ্টা করেছি সবকিছু সামলানোর, কিন্তু একটা সামলাতে গেলে আর একটা সামলাতে পারি না। ফেল তো তোমার হওয়ারই ছিল। আবার চলে এলো। যে মানুষ নিজের কাজ ভাগ করে দেয় না সে কখনো সফল হয় না। অফিসে হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক করো। তোমার মনে রাখা উচিত যে তুমি একা সব কাজ করতে পারবে না। আমি কি করতাম বাবা? তোমাদের কাছে তো অ্যাসিস্ট্যান্ট আছে, কিন্তু আমার কাছে তো নেই। যদি তোর মনে হয় যে একটা অ্যাসিস্ট্যান্ট পেলে তুই ভালো কাজ করতে পারবি, তাহলে ঠিক আছে, তোর জন্য একটা অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করে দিচ্ছি। আমার অ্যাসিস্ট্যান্ট মোহনের মতন। আমি সুনীলকে বলছি, ও হায়ার করে দেবে। মোহন না, মোহিনী দরকার। না দাদা, তুমি টেনশন নিও না, আমি সুনীলকে নিজেই ফোন করব। ওকে, ডান। ঠিক আছে, চলো। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। বাবা, শ্রীধর আঙ্কেলের অপারেশনের জন্য যে টাকাটা লেগেছিল আমার পকেট মানি থেকে দিয়েছি আমি। এখন আমার অ্যাকাউন্টটাও খালি রয়েছে, তাই তুমি যদি আমাকে কিছু টাকা দাও তাহলে। বাবা, কারোর কোনো অসুবিধায় তুমি ভাবনা চিন্তা না করে সাহায্য করেছো, এই কাজটা সত্যি প্রশংসার যোগ্য। আর ওই টাকাটা তুমি তোমার পকেট মানি থেকে দিয়েছো, এবার সেই টাকাটা নিজে রোজগার করেই জোগাড় করবে। মানে ভালো কাজ করার জন্য তুমি টাকা খরচ করেছো, এবার ভালো কাজ করেই সেই টাকা রোজগার করবে। কিন্তু বাবা, আমার কাছে 1 টাকাও নেই। চলো, সবাই খাবার জন্য অপেক্ষা করছে। বাবা, তুমি সত্যি ওকে ওর টাকা ফেরত দেবে না? যতদিন না ও টাকার মর্যাদা বুঝছে ততদিন নয়। হ্যালো সুনীল, আমার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার, যার ডিটেলস আমি আপনাকে পাঠাচ্ছি, আপনি নোট ডাউন করে নিন। এই নে, এটা কপি করে নে, দেখবি সবকিছু একদম ভালো করে হয়ে যাবে। ঠিক আছে, তুই না একা করে বল, আমি লিখছি। সো বেসিক্যালি আমাদের ইন্ডাস্ট্রি গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি, ইউনো, ক্যান্ডিডেটসও সেরকমই হওয়া উচিত, যারা আমাদের ওয়ার্ক কালচারকে বুঝবে। ইউনো, লং, বিউটিফুল, চার্মিং, স্টাইলিশ। ছাড় এটা, চুলটা খোলায় রাখ তুই। এরকম পনিটেল করলে না তোর কানটা হাতির মতো লাগে। যা স্টাইলিশ অ্যাপ্রোচে আমাদের জুয়েলারির বিজনেস রমরমা ভাবে চলবে। ইয়া, আর আন্টির থেকে হিলস নিয়ে নিস, ঠিক আছে? আরে ভগবানের নামে অন্তত কখনো আইব্রোটা কর। চাকরির ইন্টারভিউ, ফ্যাশন শোনা। এডুকেশনাল কোয়ালিফিকেশন অত বেশি না হলেও চলবে, পার্সোনালিটি হাই হতে হবে। ক্রাইটেরিয়া বল। লেখ, এডুকেশনাল কোয়ালিফিকেশন। শুধুমাত্র এই শহরের ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নেবেন না, বাইরের শহরের ক্যান্ডিডেটদেরও একটু সুযোগ দেবেন, ওদের একটু মডার্ন অ্যাপ্রোচ হয়। ফালতু ছিল না রে, মডার্ন কলেজ থেকে পাশ করেছি আমি। বেকার মডার্ন, মডার্নের নামে ঘাস ছিঁড়েছি আমরা ওখানে। তাহলে কি আবার দিল্লি গিয়ে বিয়ে করে আসবো? যাকে বাদ দে, এরপরে লেখ ওয়ার্ক এক্সপেরিয়েন্স। ওয়ার্ক এক্সপেরিয়েন্সের কোনো দরকার নেই, এমনি তো সব কাজই তো আলাদা আলাদাই হয়। তুই তো আজ পর্যন্ত আন্টির কিচেন ছাড়া অন্য কোথাও কাজই করিসনি। করতামই বা কি করে? 6টা বাজতেই মায়ের ডিসিপ্লিনের লাইট জ্বলে উঠতো। সে যেন অনেকক্ষণ কাজ করে, এটাই ইম্পর্টেন্ট। নে পরের ক্রাইটেরিয়া, ম্যারিটাল স্ট্যাটাস। আর হ্যাঁ, ম্যারিড ক্যান্ডিডেটসের কোনো প্রয়োজন নেই। ইয়েস, আর আপনি তো আমার রিকোয়ারমেন্টস জানেনই, সেই হিসেবে আমার জন্য ক্যান্ডিডেট শর্টলিস্ট করে তাদের ডিটেলস পাঠিয়ে দিন, আমি নিজে থেকে সিলেক্ট করে নেব। কি হবে কালকে আমার? এবার কাল থেকে কাজ করার আসল মজা পাবো। ইয়েস। বাকি সবাই কোথায়? আমরা সবাই ওয়েলকাম ব্যাক বাবা। তুমি ঠিক আছো তো? যদি স্বামী স্ত্রীর ভালোবাসা একটু ফাঁক না পড়ে, তাহলে মা কি তার ছেলের সাথে দেখা করতে পারে? মা, তুমিও না। দাদা,
হসপিটালের খাবার খেয়ে খেয়ে আপনার নিশ্চয়ই খারাপ লাগছে, তাই আমি আপনার জন্য গরম গরম কপির পরোটা বানিয়ে এনেছি। ডক্টর বলেছে জুস আর খিচুড়ি খাওয়াতে, যাতে অ্যাসিডিটি না হয়। আর এদিকে দেখো, পরোটা বানিয়ে তোমার জন্য নিয়ে এসেছে। তুমি চুপ করো, বেশি বেশি কথা। আঙ্কেল, তোমার যদি ইচ্ছে না হয় তুমি একদম পরোটা খাবে না, কিন্তু আমরা সবাই আছি না, দেখবে সব খেয়ে নেব। এবার তোমরা সবাই সরো, শ্রীধরকে একটু রেস্ট নিতে দাও। বাচ্চারা, আমাকে একটু সাহায্য করো, চলো। সাবধানে। তুমি ঠিক আছো তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার আবার কিসের কষ্ট? আমি তো সবাইকে জ্বালাতন করছি। মার বিশ্রামের দরকার, আর সেই এখন খেয়াল রাখছে। তোমরা সব কাজপত্র ফেলে আমার খেয়াল রাখছো। রবি, সুধা বৌদি সবাই আমার পেছনে সময় দিচ্ছে, আর আমার কারণে বিবেকটাও স্কুলে যায়নি। আর আঙ্কেল, আমি তো কিছু করিই না, তো তুমি আমাকে কি করে ডিস্টার্ব করলে? না রে মা, আমি চেষ্টা করব যে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে, যাতে তোদের উপর বোঝ না হয়। তুমি বাবা, আমাদের বোঝা নাও, আর তোমাকে পুরোপুরি সুস্থ হতে হবে তাড়াতাড়ি। আমরা সবাই তো একটাই পরিবার দাদা। উষা আর আমি ছোটবেলার বন্ধু, কিন্তু আপনি এইসব কথা বলে আমাদের পর করবেন না দাদা। কোথায় পাওয়া যাবে এমন একটা পরিবার? আমি সত্যি খুব ভাগ্যবান যে সবাই আমার কাছে রয়েছে। লেট হয়ে যাচ্ছে। জ্যোতি, তোরা কি ফুসুর ফুসুর করছিস? ও বাবা, আমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে। কিসের জন্য ইন্টারভিউ? আমাদের রুচি চাকরি করতে যাচ্ছে। কেন? কেন না? এই জন্য কাজ করতে চাইছিস যে আমি এখন কাজ করছি না? এই জন্য কাজ করতে যাচ্ছি যে আমি কাজ করতে চাই। মেয়েদের কাজ করায় প্রবলেম আছে তোমার? না। তাহলে আর কি, দাও নিজের আশীর্বাদ। খুব উন্নতি কর, জীবনে সফল হ মা। ঠিক আছে বাবা, আমি আসছি, তুমি নিজের খেয়াল রেখো। মারে, ফেরার সময় আমার অফিস থেকে কিছু দরকারি জিনিস আনবি, আমি পিয়নকে ফোন করে দেব। ওকে বাবা। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ঋতু, ঋতু। হ্যাঁ মা। দাঁড়াও মা, প্রিয়াকে স্কুলে পৌঁছে আমার সাথে মন্দিরে যেও। ঠাকুর মশাইকে পুজোর জিনিসপত্র দিতে হবে। ঠিক আছে, আসুন। ড্রাইভার আবার কোথায় গেল? সূর্য, ড্রাইভাররা ওখানে কি করছে? কিছু হয়েছে নাকি ওখানে? আমি দেখে আসছি। কি হচ্ছে এখানে? কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না তোমরা? ঋতু কেন দাঁড়িয়ে পড়লো? কি হলো? হ্যাঁ, আসলে মা, তোমরা দুজন এখানে কি করছো? মেয়েদের দেখতে এসেছো? যাও গিয়ে গাড়ি বের করো। মা, এত সব বিউটিফুল মডেলস আমাদের বাড়িতে কি করছে? বাবা আর দাদু এবার এদের সাথে কাজ করবে? না না সোনা, কি সব বলছো তুমি? হে ঠাকুর, এবার এটা যেন না হয়। এটা নিশ্চয়ই নিহারেরই কাজ। এক তো নিজে সারাদিন মেয়েদের সঙ্গেই থাকে, এবার প্রতীককেও টেনেছে। মা চলো, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো বাবু। তেওয়ারি। হ্যাঁ স্যার। এই অফিসে আজকে তো মেয়ে কেন? স্যার, ইন্টারভিউর জন্য। কার? নিহার স্যারের অ্যাসিস্ট্যান্টের জন্য। নেক্সট। সুনীল, নিহারের জন্য তুমি অ্যাসিস্ট্যান্ট খুঁজছো না মডেল? নিহার স্যার যে ব্রিফটা দিয়েছিলেন অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে, আমি সেরকম প্রার্থীদেরই ডেকেছি। অফিসকে একটা ক্লাব বানাবে এই ছেলেটা। নেক্সট।
আপনি আমার রেজিউমে দেখতে চান? আপনার মুখটাই এত কোয়ালিফাইড, রেজিউমের কি দরকার? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারেন আপনি? না, কম্পালসারি নাকি? নো, ইটস ওকে, আমি শিখিয়ে দেবো। থ্যাঙ্কস। থ্যাংক ইউ। তাহলে আমার জবটা হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, কংগ্রাচুলেশনস, আপনি শর্ট লিস্টেড। কিন্তু বাইরে তো আরো অনেক মেয়ে শর্ট লিস্টেড। ওগুলো তো প্রসিজার, আপনি টেনশন নেবেন না। নিহার, থ্যাংক ইউ নিহার স্যার। Yes, I got the job. অটো, অটো। কোথাও চাকরি পেলাম না, এবার বাড়িতে কি বলবো? বাড়ি যাওয়ার আগে বাবার অফিসে গিয়ে ওনার জিনিসটা নিয়ে নিই। এসব কি হচ্ছে নিহার? হ্যাঁ, এটা আমাদের অফিস, কোনো ফ্যাশন স্টুডিও নয়। বাইরে এত মেয়ে কি করছে? বাবা, আমি কালকেই তো বলেছিলাম যে আমার একটা অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন। আর সেই জন্য তোমার শুধু মেয়েই দরকার? বাবা, এই ডিসিশনটা আমি খুব ভেবেচিন্তে নিয়েছি। এখন দেখো, গয়না জুয়েলারির বিজনেস আমাদের, এতে মেয়েদের দৃষ্টিভঙ্গি থাকাটা খুব দরকার, কারণ গয়নার ব্যাপারে ওদের থেকে বেশি আর কেউ চেনে না। বুঝতে পারলাম। এই হলো শ্রীধর বাবুর সব জিনিসপত্র। দিন। থ্যাংক ইউ। কেমন আছেন উনি? ওনার কথা আমাদের খুব মনে পড়ে। আগের থেকে অনেক ভালো, আর আমি ওনাকে আপনার কথা বলবো। আই এম সরি, আমি দেখতে পাইনি। ইটস ওকে আঙ্কেল। আমি রুচিতা, শ্রীধর বাবুর মেয়ে। তুমি রুচিতা না, শ্রীধর বাবুর মেয়ে? হ্যাঁ। এখানে কি ব্যাপার? আসলে আঙ্কেল, বাবার দরকারি কিছু জিনিস নিতে এসেছিলাম। শ্রীধর বাবুর শরীর আগের থেকে ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ। আমি জিজ্ঞেস করেছি ওনাকে, বলো। হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে ম্যাডাম, এই যে আপনার পেপারস গুলো। ও হ্যাঁ। মা, তুমি এখানে অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউর জন্য এসেছিলে? না তো। তোমার এই বায়োডাটা দেখছিলাম, তাই জিজ্ঞেস করলাম। আঙ্কেল, আসলে আমি চাকরি খুঁজছি, আজকে কিছু ইন্টারভিউ দিয়েছি। ও, তুমি জব করতে চাও? যতদিন বাবা পুরোপুরি সুস্থ না হয়ে যান, আমি ওনাকে হেল্প করতে চাই, যাতে ওনার পুরো মন নিজের স্বাস্থ্যের দিকেই থাকে। বাহ, শ্রীধর বাবু খুবই ভাগ্যবান যে উনি এই যুগেও তোমার মতো মেয়ে পেয়েছেন যে বাড়ির কথা ভাবে। থ্যাংক ইউ আঙ্কেল। ভালো থেকো মা। ঠিক আছে। নেক্সট। এই শ্রীধর বাবুর মেয়ে কত বুঝদার এবং দায়িত্বশীল, আর আমার ছেলেটা হ্যালো। খুবই কঠিন আর খারাপ দিন ছিল রে। জানিস, অর্ধেক লোকের তো আমার রিজিউমই পছন্দ হয়নি, আর বাকিদের আমাকে। আজকে বুঝতে পারলাম যে টিচার ঠিকই বলতো, ঠিকঠাক করে পড়াশোনা করো, নইলে ঠোক্কর খেতে হবে। আজ যদি ডিস্টিংশন নিয়ে পাশ করতাম না, তাহলে কোথাও না কোথাও চাকরি তো পেয়েই যেতাম। আরে এটা তো প্রথম দিন ছিল আজকে, তো তুই এমন কে রে যে প্রথম ইন্টারভিউতে তুই চাকরি পেয়ে যাবি? দেখ, একটু সময় দে। ম্যাডাম, আপনাকে স্যার ডেকেছেন। আমাকে? হ্যাঁ। আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ, ওকে। এটা আমার জীবনের সবথেকে কঠিন ডিসিশন। এমন মনে হচ্ছে যেন চকলেট আর চিজের মধ্যে থেকে একটাকে বেছে নিতে হবে, কিন্তু এখন যেটা করার সেটা করতেই হবে। সরি, আমি আপনাকে এই জবটা দিতে পারবো না, কিন্তু তার মানে এটা নয় যে আমি আপনাকে রিজেক্ট করছি।
যেই আমাদের কোম্পানিতে অন্য কোনো পোস্ট খালি হবে আমি আপনাকেই ডাকবো। তার মানে চাকরিটা আমি পেয়ে গেছি? অফকোর্স ইয়েস, কংগ্রাচুলেশনস। সরি, এই জবটা আপনিও পাবেন না, কারণ এই পজিশন অলরেডি ফিল হয়ে গেছে। কিন্তু আমি তো কাউকে হায়ারই করিনি, পজিশন তো খালি রয়েছে। নিহার স্যার, এই ম্যানেজারের এত বড় সাহস আপনার ডিসিশনকে ক্যান্সেল করে দিচ্ছে? আগে কারণ এই ম্যানেজার নিহার স্যারের বাবা, আর এই কোম্পানির মালিকও বটে। রুচিতা মা, ভেতরে এসো। এই হচ্ছে রুচিতা মিত্র, নিহার স্যারের নতুন অ্যাসিস্ট্যান্ট। এ আমার অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, তুমি তো মহিলাই চেয়েছিলে না? শ্রীধর বাবুর মেয়ে ছাড়া আর ভালো কোন ক্যান্ডিডেট পাবে? যদি এই কাজের জন্য এরকম অর্ডিনারি মেয়ে লাগতো তাহলে আগে বলে দিতেন, আমি ব্লো ড্রাইয়ের জন্য এত টাকা খরচ করতাম না। আমাদের ফ্যামিলি বিজনেসে তোমাকে স্বাগত জানাই। কি হলো মা, তুমি চাকরি খুঁজছিলে আর চাকরি তোমাকে খুঁজে নিল? তোমার তো খুশি হওয়া উচিত। এটাকে বলে শুভ যোগাযোগ। এটা একটা দুর্ঘটনা। তোমারও খুশি হওয়া উচিত নিহার, কারণ রুচিতার সঙ্গে তোমার শুধু মহিলাদের রুচিই নয়, বরং শ্রীধরবাবু শিল্পবোধ আর রুচির কিছু প্রভাবও তুমি পাবে। কিন্তু বাবা, পাল্টাবার কোনো জায়গা নেই নিহার, আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। তোমাকে স্বাগত জানাই এই সংস্থায়। কিন্তু বাবা, বাবা আমার কথা তো শোনো। এটা তো আটকেই গেছে। ও আমাকে বলছিল যে আমি ওর সাথে আটকেছি। চিপ বলছিল রে আমাকে, ও ভাবে আমি চিপ, ওই জন্যই ও বলেছিল যে আমি ওর সাথে আটকে গেছি। এই নিন। আরে দাদা, একটু ভালো করে দাও না। দিচ্ছি। রুচি, তুই একটু বেশি ভাবছিস, নিশ্চয়ই ঘড়ির জন্য বলেছে কথাটা। এই নিন, দিয়ে দিয়েছি। আরে দাদা, কত মিষ্টি দিয়েছো, পুরো চারটাই মিষ্টি হয়ে গেছে। আর একটু ঝাল দাও। একটু রিল্যাক্স কর, ভালো করে একটু চাট খাই না। তুই না শুধু খাবার নিয়েই ভাব, এটা নিয়ে ভাবিস না যে নিহার বাবু আমাকে চাকরিতে রাখতেই চাইছিলেন না। এই নিন। হ্যাঁ, এবার ভালো লাগছে। তোর মাথাটা না সবসময় উল্টো দিকেই যায়। আরে ফালতু কথা এত ভাবছিস কেন? একদিনে জব পেয়ে গেছিস, তাও শান্তি নেই। কারণ জীবন আমার, তোর এই চাট নয়। কখনো সস মেশাও, কখনো ঝাল চাটনি মেশাও, তারপরেও পছন্দ না হলে আরেকটা নাও। একটা কাজ কর, তুই না তোর এই নেগেটিভিটির সাগরে গিয়ে ডুবে মরে যা। কিন্তু তার আগে এটা ভেবে নিস যে বাড়ির লোকদের কি উত্তর দিবি। নরেশ কাকুকে ভালোভাবে না করে দি, আর বাড়িতে কাউকে কিছু বলবোই না। তুই শুধু তোর এই ভেপুর মতো মুখটা বন্ধ রাখিস। ঠিক আছে, যা খুশি কর। সরি, কিন্তু মানতেই হবে আঙ্কেল একদম ঠিক ডিসিশন নিয়েছে। প্লিজ অমৃতা, আমি তোমার সঙ্গে একটা সিরিয়াস কথা বলছি আর তুমি আমাকে নিয়ে মজা করে যাচ্ছ। খুব তো এসেছিলে স্মার্ট অ্যাসিস্ট্যান্ট খোঁজার জন্য, এবার থাকো দিদির সঙ্গে। খুব হাসি পাচ্ছে না তোমার? খুব বেশি কথা বলছো। এক্ষুনি দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। স্টপ।
তাছাড়া ইটস নাইস এতদিন পরে তোমার সাথে দেখা হচ্ছে, নাহলে তুমি যবে থেকে অফিস জয়েন করেছো মুখ দেখানোই বন্ধ করে দিয়েছো। রাহুলের সাথে টাইম স্পেন্ড করতে হচ্ছিল। এই রাহুলটা আবার কি? আমার স্কুল ফ্রেন্ড, ভালো কিন্তু একটু কিপটে। যদি তাই হয়ে থাকে তাহলে দেখা করো কেন? তুমি ফ্রি না থাকলে কি করব? আজকের পর থেকে আমি তোমার জন্য শুধু ফ্রি। বাবা যত স্মার্টলি নিজের মনের মতো একটা অ্যাসিস্ট্যান্ট দিয়েছে না, তার থেকে ডবল স্মার্টলি বিষয়টা আমি ঘেটে দেব। আরে আমি তোমার বাবারই ছেলে। তুমি তোমার ক্যালেন্ডার ফ্রি রেখো। তুমি বলে দিও তোমার এই রাজ, রাহুল, আরিয়ান এক্সেট্রা এটসেট্রাকে যে আজকের পর তুমি তাদের সঙ্গে দেখাই করবে না, যে আজকের পরে তুমি শুধুমাত্র আমার সঙ্গে বিজি থাকবে। কথা তো সবাই বলে নিহার গোয়েল, সেটা করে তো দেখাও, তখন মানবো। নিহার কথা দিয়েছে, আর আমি আমার কথার খেলাপ কখনো করি না। কাউকে কিচ্ছু বলবো না, সোজা নিজের ঘরে চলে যাব। সবাই ভাববে যে চাকরি পাইনি। বৌদি কাজ শেষ হয়ে গেছে, কালকে আসবো। লতা দিদি দেখে হাঁটা চলা করো না। বৌদি দিদি এসে গেছে। ওকে আমার ঘরে আসতে বল। শুনতে পেয়েছি, আমি কানে কালা নই আমি। আজকেও তোমার মুড খারাপ দিদি? কেন, ভালো থাকলে কি আমি নাচানাচি করি? সারপ্রাইজ! মা, বাবা, এসব কি করেছো তোমরা? আমার জন্মদিনের তারিখ ভুলে গেছো নাকি? আমি আগেই বলেছিলাম কেক আর বেলুনই রাখ, এই হ্যাপি বার্থডে ঝুলিয়ে রেখেছে তো কনফিউজ তো হয়ে যাবি। ছবিতে কি খালি দেওয়াল ভালো লাগে, সেই জন্যই টাঙিয়ে দিলাম। মা বাবা থামো এবার তোমরা। নাও এবার ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক ব্যাস। আছে। এবার তোমরা এটা বলো যে এসব কি হচ্ছে? তোর জবের সারপ্রাইজ পার্টি।